আল্লাহ আমাকে মাফ করে দিছে। আল্লাহ আমাকে মাফ করে দিছে। আরে ও তো অনেক বড় গুনাহগার, ওকে কিভাবে আল্লাহ তাআলা মাফ করে দিল? ও তো এমন কোনো গুনাহ নাই করেনি। আরে ও তো আল্লাহর কাছে 2 বছর ধরে মাপ চাচ্ছে। কি বলো, চল যাই তো দেখি। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছে। আরে ভাই ভাই দাঁড়ান। আপনাকে আল্লাহ তাআলা কিভাবে মাফ করলো? আরে ভাই তাহলে শুনেন। হে আল্লাহ তাআলা, আমি আপনার 2 বছর ধরে ইবাদত করছি, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। মরা গাছে যখন পাতা গজাবে তখন ভাববো যে আপনি আমার সকল গুনাহ মাফ করে দিছেন। হে আল্লাহ তাআলা, আপনি আমার সকল গুনাহ মাফ করে দেন। তুই 2 বছর ধরে আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছিস, তোর মনের কাছে তো পাতা গজেনি। তুই এমন গুনাহ করছিস, আল্লাহ তাআলা তোকে মাফ করবে না। তুই থাক, আমি চলে গেলাম। হে আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি যে আপনি আমার এই গুনাহ কখনো মাফ করবেন না, তাই আজকে আমি আত্মহত্যা করে মারা যাব। আরে কে আপনি? আমি আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। তোকে আল্লাহ তাআলা কেন মাফ করছে না জানোস? কেন? কারণ তুই আল্লাহ তাআলাকে অপমান করছিস। কোথায় আমি আল্লাহ তাআলাকে অপমান করছি? আমি তো গুনাহ মাফের জন্য তওবা করতেছি। না, তুই বলছস আল্লাহ তাআলা তোকে কোনোদিন মাফ করবে না। তুই ইবাদত কর, মাফ করার মালিক আল্লাহ। যা, তোকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। হে আল্লাহ তাআলা, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার গুনাহ মাফ করার জন্য। আপনি যত বড় পাপ করুন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান।